হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি রাধা মাধবের কৃপায়। আজ ষট্টিলা একাদশী শুভেচ্ছা জানিয়ে আজ সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। তো ভগবানের সমস্ত সেবা হয়ে গেছে। এখন আমি ভগবানের জন্য রান্না করব, একাদশীর ভোগ রান্না করব। সকালবেলা হচ্ছে বাদামের ঘুগনি। তো চলো রান্নাগুলো এক এক করে নিই। তো এখানে আমি দেখো আজ বানাবো বাদামের ঘুগনি। তো বাদামের ঘুগনি বানানোর জন্য আমি বাদামগুলো রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। এখন প্রেসারে 3টে সিটি দিয়ে আর সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আলু কেটে নিয়েছি চৌকো চৌকো ছোটো ছোটো করে। আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা বাটবো। আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেবো। আর আজ বানাবো বাকহুইটের খিচুড়ি। এটা দুপুরবেলা বানাবো। তো বাকহুইটটার জন্য ভিজিয়ে রেখেছি, একটু গরম জল করে ভিজিয়ে দিয়েছি, তাহলে ভালো ভিজে যাবে। তো এবার আমি বাদামের ঘুগনিটা করব, তার জন্য প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। তারপর আলু কষিয়ে আর বাদামের সবজিটা করে নিচ্ছি। তো এবার আমি বাদামগুলো দিয়ে দেবো। তো বাদামগুলো আলুটা ভালোভাবে কষানো হলে তারপর বাদামটা দিয়ে দেবো। বাদামটা দিয়ে আর একবার ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে আলু আর বাদামে মাখা চাকা হয়ে গেলে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো আর ওদিকে বাকহুইটটাই দেখছিলাম যে একটু কালো কালো মতো রয়েছে, তাই আমি ভাবলাম কিছু পড়েছে, দেখলাম না, বাকহুইটটা এরকম কালো হয়ে আছে। তো উপরের খোসাটা আমি ওই জন্য ছাড়িয়ে ফেলে দিলাম। তো এদিকে আমার কষানো হয়ে গেছে বাদামের সবজিটা। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার প্রেসার কুকারের ঢাকনাটা এঁটে দেবো। এবার আর একটা সিটি পড়লেই হয়ে যাবে বাদামের ঘুগনি। আর এদিকে বেসিনে রাত্রে যে ভগবানের সেবা দেওয়া হয়েছিল সমস্ত বাসনগুলো রয়ে গিয়েছিল রাত্রিবেলা, তো সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। তো বাসনগুলো এক এক করে আমি ধুয়ে নেবো সব। আর ওদিকে সবজিটা হোক, তারপর আবার বাদামের ঘুগনিটা ভগবানকে ভোগ লাগিয়ে তারপর সকালবেলা আমরা প্রসাদ পাবো। তো আজ হলো ষট্টিলা একাদশী। তো মাঘ মাসে কৃষ্ণপক্ষে এই একাদশী হয়। যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশীর মাহাত্ম্য উপলক্ষে বললেন, এই একাদশীর দিন কেউ যদি তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন, তিল দান, এই 6 প্রকার বিধান করে তাহলে তার সর্ব পাপ বিনষ্ট হয়। এছাড়াও এই বিধি অনুসারে কেউ যদি তিল, বস্ত্র ও অন্ন দান করে তাহলে সে সমস্ত দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি থেকে রক্ষা পায়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। তো আমি তাই সবাইকে বলবো, অনুরোধ করব যে সকলে আপনারা সপরিবারে একাদশী ব্রত পালন করুন। তো আমার এদিকে বাসনগুলো প্রায় সব ধোয়া হয়ে গেছে। তো বাসনগুলো এক এক করে ধুয়ে নিই, তারপর আমি আবার বাদামের সবজিটা নামিয়ে নেবো, তারপর ভগবানকে ভোগ নিবেদন করব। তো দেখো এখানে আমার বাদামের সবজিটা হয়ে গেছে। তো সকালবেলা প্রসাদ পাওয়ার পর আমি আবার আনাজ আমান্য করে নিয়েছি। তো আজ বানাবো আলুর পকোড়া, টমেটোর চাটনি আর বাকহুইটের খিচুড়ি। তো বাকহুইটের খিচুড়ি বানানোর জন্য আমি এখানে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আর বাকহুইটটা ভিজিয়ে রেখেছি, তোমরা আগেই দেখেছো। বাকহুইটটা ভালোভাবে ধুয়ে নিলাম। এবার প্রেসার কুকারের মধ্যে সানফ্লাওয়ার অয়েল দেবো আর দিয়ে দেবো লঙ্কা, জিরে ফোড়ন। তারপর কেটে রাখা আলু, গাজর, টমেটো কুচি দিয়ে দিলাম। আরও অনেক সবজি দেওয়া যায়, যেমন ফুলকপি, ওলকপি, পেঁপে দেওয়া যায়। তো আমি বাড়িতে যা ছিল তাই দিয়েই আজ খিচুড়িটা বানাচ্ছি। তো আলু আর গাজরটা কষানো হয়ে গেলে তার মধ্যে বাকহুইটগুলো দিয়ে দেবো। বাকহুইটটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে সিটি দিয়ে দেবো।
তো এবার 2-3টে মতো সিটি পড়লেই বাকহুইটের খিচুড়িটা হয়ে যাবে। এদিকে আমি আবার বাকহুইটের একটা ব্যাটার গুলে নিচ্ছি, বাকহুইট আটার একটা ব্যাটার গুলে নিচ্ছি। এটা আবার আলুর পকোড়া বানাবো। এদিকে আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখে এই যে একটু সিদ্ধ করে নিলাম। তো প্রভু সানফ্লাওয়ার অয়েল এনেছিল, সেটা আমি ঢেলে নিলাম। এদিকে খিচুড়ির মধ্যে দেবো ফুলকপি, তাই ফুলকপিটা একটু সেদ্ধ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তো ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিটা তুলে নেব, তারপর টমেটোর চাটনিটা করব। তো এই যে আলুর পকোড়াগুলো করব, ওই পকোড়াগুলো চাটনি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো তার জন্য একটু টমেটোর চাটনি করছি। তো টমেটোর চাটনিটা আমার হয়ে গেছে, একটু বড় গ্যাসটাই চাপিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওইদিকে বাকহুইটের খিচুড়িটাও আমার হয়ে গেছে। এবার ফুলকপিটা দিয়ে আর একটু ফুটতে দিলাম, তাহলে ফুলকপিটাও একটু সেদ্ধ হয়ে যাবে। আর ফুলকপিটা দিয়ে প্রেসারে সিটি দিলে কি হয়, ফুলকপিটা গলে যাবে, কারণ ছোট ছোট করে কাটা আছে, আবার ভেজেছি, ভাজলে তো একটু সিদ্ধ হয়েছে। তো তার জন্য ফুলকপিটা দিয়ে একবার ফুটিয়ে নেবো, তাহলেই বাকহুইটের খিচুড়িটা আমার হয়ে যাবে। এদিকে টমেটোর চাটনিটাও হয়ে গেল। এবার আমি এক এক করে পকোড়াগুলো সব ছেঁকে নেবো। এই যে সেদ্ধ করে রাখা আলুগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে আর এক এক করে তেলের মধ্যে ছাড়বো। বাকহুইটের খিচুড়িটায় অল্প ভাজা মশলা দিয়ে দিলাম। আর এইদিকে দেখো এক এক করে আমি সমস্ত পকোড়াগুলো ছেঁকে নেব। তো একাদশীতে যেমন পঞ্চশস্য খেতে নেই, সেরকম আরও অনেক রকমের সবজি আছে যেগুলো আমরা একাদশীর প্রসাদ হিসাবে পেতে পারি। তো একাদশীর রেসিপি অনেক রকমের আছে, যা তোমাদের সঙ্গে আমি একটা একটা করে শেয়ার করার চেষ্টা করব। তোমরা নিত্য আমার ব্লগ যদি দেখে থাকো, তো তোমরা আমার রেসিপিগুলো একটা একটা করে পেয়ে যাবে। তো একাদশী করতে তোমরা কেউ ভয় পেও না, কারণ একাদশী প্রচুর রেসিপি আছে, আর খুব মুখরোচক মুখরোচক রেসিপি আছে, যেগুলো একাদশী করলে মনে হবে যেন এমনি দিনটা যেন না আসে, যেন প্রত্যেক দিন একাদশী হয়, আর অন্ন পেতে ইচ্ছা করবে না। আমার ছেলে 7 বছর বয়স, সেও একাদশী করে, তো তার তো একাদশীর দিনটাই ভালো লাগে। সে বলবে, মা আবার কবে একাদশী আসবে। আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, এবার ভগবানকে ভোগ নিবেদন করে তারপর আমরা একাদশীর প্রসাদ পাবো। তো এটা আবার সন্ধ্যাবেলা, তো এখন 7টা 15 মতো বাজে। আমি বিকালবেলা সাবু ভিজিয়ে রেখেছিলাম, তো রাত্রিবেলা ভগবানের জন্য বানাবো সাবুর পোলাও। এই যে দেখো সাবুর পোলাওটা আমার বানানো হয়ে গেছে। এবার আজ রাত্রিবেলা প্রভু ভগবানকে ভোগ নিবেদন করবে। তা আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ষটতিলা একাদশী কি জয়। শ্রীলা প্রভুপাদ কি জয়। হরি বল।